এই হচ্ছে আমার আরসিবির S1, যেটা আমি হোস পাইপ ছাড়া ইনস্টল করছি। অর্থাৎ আমি হোস পাইপ স্টকটাই রাখছি, আর মাস্টার সিলিন্ডার হচ্ছে S1। এটা 14 mm একটা মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করার পিছনে রিজন হচ্ছে আমি আমার ব্রেকিংটা আরেকটু আপডেট করতে চাইছিলাম। আমি যদি আমার স্টকে টুস করে চাপ দিই, একটা মানে আমাকে বাড়ি দিত, একটা টাস টাস বাড়ি দিত বা একটা ইনস্ট্যান্ট প্রেশার দিত, বাট এইটাতে না, দেয় না সেই জিনিসটা। এটা কি করে, অনেক স্মুথলি করে, যার কারণে চাকার যে স্কিড খাওয়ার যে বিষয়টা সেটা অনেকটাই কম। সো হোয়াটস আপ এভরিওয়ান, হাউ আর ইউ গাইস? সবাই আশা করি সবাই অনেক ভালো আছে। সবাইকে লেট ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গেছে, আজ প্রায় 7 দিন হবে। তো অনেকদিন ভিডিও বানাই না ইউটিউবে। আজকে ইউটিউবে ভিডিও প্লাস ইউটিউব থেকে ফেসবুকেও আই গেস আপলোড করব। সো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে আমার আরসিবি S1 মাস্টার সিলিন্ডার নিয়ে, যেটা আমি রিসেন্টলি ইনস্টল করছি। রিসেন্টটা মোটামুটি 1 মান্থ হবে না, 15 days প্লাস হবে। সিগন্যালটা পড়ার আগেই চলে যাই টুস করে। হ্যাঁ, আচ্ছা, সিগন্যালটা পার করে নিলাম। আচ্ছা, এবার আসি কথায়। আরসিবির মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করার পিছনে রিজন হচ্ছে আমি আমার ব্রেকিংটা আরেকটু আপডেট করতে চাইছিলাম। তো আসলেই কি আমি আপডেট করতে পারছি কিনা, মানে আমি যে জিনিসটা ইনস্টল করছি এটা কি আমার আসলেই ইউজফুল কিনা, ওর্থ ইট কিনা, নাকি আমার স্টকটাই ভালো ছিল। আরসিবির এটা হচ্ছে 14 mm একটা সিলিন্ডার। সবাই লাগায় জেনে বুঝে, বা দেখতে সুন্দর দেখার জন্য হয়তো অনেকে ইনস্টল করে। বাট আমি মেইনলি চাইছি আমার ব্রেকিং পারফরমেন্সটা একটু আপডেট করার জন্য। যদিও আমি ফুললি এখন আপডেট করতে পারি না, এখনো অনেক কিছু আমার ইনস্টল করা বাকি আছে। ব্রেকিং যদি আমি ফুললি আরও বেটার করতে চাই, সেক্ষেত্রে আমাকে আরও অনেক কিছু ইনস্টল করতে হবে। আচ্ছা, সে আলাপে পরে যাচ্ছি। এখন মেইন টপিকে আসি। আরসিবির যে S1 যে মাস্টার সিলিন্ডারটা আছে, এটা কতটুকু ইউজফুল? আমার মতে এটা ইউজফুল, আবার অনেক ক্ষেত্রে বলতে পারবো যে না, তাহলে স্টকটা বেটার। দুইটা কম্পারিজন আছে। যেমন আমি আমার স্টক ব্রেকে যে পরিমাণ প্রেশার দিলে যেটুকু ব্রেক হতো, লাইক আমি যদি এখন এটাতে ব্রেক করি, এটা অনেক না, মানে S1টা অনেক স্মুথলি ব্রেক হয়, বাট মানে একটু টাইম লাগে। হ্যাঁ, মানে আমার স্টক ব্রেকে যেমন ধরেন আমি এই একটু বাসটা কভারটা করে নিই। আচ্ছা, এবার আসে, আমি যদি আমার স্টকে টুস করে চাপ দিই, একটা মানে আমাকে বাড়ি দিত, একটা টাস টাস বাড়ি দিত বা একটা ইনস্ট্যান্ট প্রেশার দিত, বাট এইটাতে না, দেয় না সেই জিনিসটা। এটা কি করে, অনেক স্মুথলি করে, যার কারণে চাকার যে স্কিড খাওয়ার যে বিষয়টা সেটা অনেকটাই কম। তো এটা প্লাস পয়েন্টও হতে পারে অনেকের কাছে, আবার এটা মাইনাস পয়েন্টও হতে পারে, আই ডোন্ট নো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে না, ঠিকঠাক। বাট মানে ব্রেক করতে দেখা যায় ব্রেকটা স্মুথলি হচ্ছে। যেমন এই যে ব্রেকটা খুব খুব স্মুথলি হলো। হ্যাঁ, আমি কিন্তু গিয়ার চেঞ্জ করি না, আমি ডাউন শিফট পরে দিলাম। আমি কিন্তু ফার্স্টে ডাউন শিফট করি নাই, আমি ডাউন শিফট পরে দিলাম। ওকে, এটা আমি মনে করি আপনি মানে নেন যে না, ওকে, এটা ভালো। আমার মতে ভালো, সবার কাছে কিরকম লাগতে পারে আই ডোন্ট নো। অনেকেই বলে স্টকটাই বেস্ট। স্টকটা অন্য পারপাসে বেস্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, খারাপ বলবো না আমি, বা ওই কম্পারিজনে আমি যেতে চাচ্ছি না, বা করে ফেলছি হয়তো আদৌ, আই ডোন্ট নো। আর হোস পাইপের যে বিষয়টা, হোস পাইপটা নাই বিধাই হচ্ছে মানে পারফরমেন্সটা একটু কম। হোস পাইপে হচ্ছে ঠুস 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 করে ব্রেক হবে। হ্যাঁ, যেটা স্টকটাতে হচ্ছে না। ইভেন স্টকটা হচ্ছে, স্টক যে হোস পাইপটা আছে, এই যে হোস পাইপটা, এই হোস পাইপটা একটু ছোট। হ্যাঁ, আমি যখন এটা ইনস্টল করি তখন বলছে যে হ্যাঁ, মেকানিক আমাকে বললো যে হ্যাঁ ভাইয়া, ইনস্টল করা যাবে, বাট করতে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, মানে অনেক টেনে হিচড়ে টান টুন দিয়ে, হ্যাঁ, তারপরে লাগাইতে হয়েছে। তো আমি হোস পাইপ দি মানে হোস পাইপ ইনস্টল করেও দেখবো, ইনস্টল করবো কিছুদিন পরে করব। আমি আরেকটু দেখি কতটুকু কি হয়। বাট হোস পাইপটা মেবি চেঞ্জ করাটাই ভালো। এটুকুতে আমার ব্রেকিং পারফরমেন্স মোটামুটি আগের চেয়ে যেটুকু মনে হচ্ছে, যদি আমি 100%-এর সাথে কম্পেয়ার করি, তখন আগের চেয়ে আমি হয়তো আমার আরও 30% বাড়ছে। বাকি 30 to 35% or 40% ইনক্রিজ করবে জাস্ট করে একটা হোস পাইপের কারণে। কারণ আমার তো এটা রাবার হোস পাইপ, আর আমি যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে আমার কি বলে, স্টিল ব্রেডের হোস পাইপ।
তো ওই হোস পাইপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আমি চিন্তা করছি। ওটা খুব ডিটেলস থাকবে, যে মানে একটা হোস পাইপ আপনার ব্রেকিংটা কতটুকু ইমপ্রুভ করতে পারে আমি সেটা দেখাবো। ইউটিউবে অনেকেই এটা আপলোড করছে অনেক আগেই, বাট আমি আর কি পরে হলেও আমি আমার মতো করে করব চিন্তা করছি। তো আজকের ভিডিওটা একটুকুই থাকুক, চলে আসছি প্রায় বাসার কাছাকাছি। আর এখানে অত কথা বলে মজা পাওয়া যায় না, বাকি কথা আমি অন্য একটা ভিডিওতে থাকবে। আর হচ্ছে যে বিষয়টা, যে হোস পাইপের যে বিষয়টা বা S1 এর আরেকটু যদি ডিটেলস আপনাদের মনে হয় দরকার, বা জিক্সারের জন্য কি এটা ঠিক আছে কিনা আরেকটু যদি ডিটেলস চান বা ডিটেলস ভিডিও চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমার ইনবক্সে নক দিতে পারেন। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুকে আমি আপলোড দিই, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ফেসবুক পেজটা ফলো দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।